রাখতে হবে রেড লাইন। সবাইকে বুঝাইতে পারলাম? রেড লাইনটাকে হরিজন্টালি রাখবো, নট ইন ভার্টিক্যাল। এটা এখানে যেমন ভার্টিক্যাল আছে না, এই পোর্শন ভার্টিক্যাল। আর এই যে ড্যামেজ পার্টগুলো সবসময় অ্যাভয়েড করবা। ব্রেডবোর্ডে এই যে বার্ন হয়েছে এদিকে অ্যাভয়েড করবে এগুলো। এই যে দেখো পুড়ে গেছে। এখন আমি এখানকার এই ব্লু লাইনটি এটা এই দেখো এটা উপরে উঠে আসছে, এটা আমি ইউজ করবো না। এখানে আমি এটার ব্লু লাইনটা ইউজ করবো। এই যে ব্লু লাইনটা আছে না, দেখতে পাচ্ছ? আমি এই লাইনটা কমন লাইন হিসেবে ইউজ করব। তাহলে প্রথম রেজিস্ট্যান্স হলো কত 3.3K। এই যে 3.3K বসালাম, আমার কনসেপ্টটাকে কপি করব। 3.3K বসালাম, আর 1K হলো এটা। 1Kটা আসবে এখান থেকে, এই ব্লু লাইনে আসবে। এই যে প্রথমটা, এই একটার মধ্যে তিনটা দেখাবো। এই দেখাই, শোনো সবাই, শোনো এদিকে দেখাও। এটা হলো কমন পয়েন্ট, এটা হলো কমন পয়েন্ট। এখানে আমি কানেক্ট করলাম। ওয়ার ইউজ করতে হবে চারটা বেশি ইউজ করলে পারফরমেন্স থেকে মাইনাস হবে, কম ইউজ করলে পারফরমেন্স থেকে মাইনাস হবে। 1 2, ওই লাইটটা জানাই দাও। 3, এটা কমন পয়েন্ট। এই কমন পয়েন্ট থেকে তার নিব আমি। এখানে ব্রেক নাই, ঠিক আছে। ব্লু লাইন, এটা একটা হোয়াইট ইউজ করলাম এই পাশে। এই দেখো চারটা তার ইউজ করছি না, একটা এই কমন লাইন বরাবর, বুঝছো? আচ্ছা, আর এই দুই পাশে দুইটা ডিসি পাওয়ার সাপ্লাই দুইটা ইউজ করতে হবে। ডিসি পাওয়ার সাপ্লাই দুইটা। এটা হলো V1 10 ভোল্ট। এটা আমি 10 ভোল্ট করে দিই, 10 ভোল্ট। আর এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট। V2টা হলো তোমার, বোঝো নয়? হ্যাঁ, এই প্রথম দুইটা ভোল্টেজ সোর্স। দেখো রেডটা উপরে, এই যে রেডটা আমি উপরে কানেক্ট করলাম। আর ব্ল্যাকটা হলো এই কমন লাইন, যেখান থেকে আমরা গ্রাউন্ড কানেকশন দিতেছি, নেগেটিভ বা দিলাম। এরপরে এটা দেখো, তোমরা ফোনগুলো যে এইভাবে রাখছো, পড়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। দেখো এইদিকে 5 ভোল্ট রাইট সাইড। এখন শোনো, 4.9 হয়েছে না? আচ্ছা এখন শোনো, যেহেতু এই টেবিলে যারা আসো সুইচ করবো। আমি রেড টার্মিনাল সাথে কানেক্ট করলাম, আর নিচে ব্ল্যাকটা দিলাম। এটাই হলো আমার এক্সপেরিমেন্টাল সার্কিট। এই টেবিলের ল্যাব শিটটা কোথায়? এই টেবিলের শিট কোথায়? শিট আছে? এই যে শিট আছে, হ্যাঁ শিট নেই, কারণ টেবিলটা তো লাগবে, টেবিলটা লাগবে। এদিকে তাকাও, এই টেবিলটা তোমরা কপি করবো যারা এই টেবিল আসো। এক্সপেরিয়েন্স 5। আমরা এখান থেকে 3টা টেবিল করব, 3টা। এই যে টেবিল 2, 3 and 4। টেবিল 1টা ক্যালকুলেট করব। টেবিল 2, এই শোনো, এই টেবিল 2 তোমরা একটু কপি করবা, ছবি তুলে কপি করবা। এদিকে দেখো, যখন দুইটা সোর্স কানেক্টেড থাকবে তখন আমরা সব টেবিলের কলাম 1-এ ডেটা কালেক্ট করব। মনে রাখতে পারবো না? যখন দুইটা সোর্স অ্যাক্টিভ থাকবে। এখন দুইটা সোর্স অ্যাক্টিভ, এদিকে 10 ভোল্ট, এদিকে 0 না, কিন্তু এদিকে 5। আমি তো কনসেপ্ট 5 হয়েছে, দুইটা সোর্সে কানেক্টেড। এই অবস্থায় আমি যে ভোল্টেজগুলো মেজার করবো, 3টা ব্রাঞ্চের ভোল্টেজ মেজার করবো, VR1, VR2, VR3। আর এগুলা লিখবো সবগুলো টেবিলের এই প্রথম কলামে। বোঝানো? খাতা কলম কোথায়? দাও কলম, দাও তোমাদের, দাও আমাকে, দাও চটটা আমি কপি করে। তবে এখান থেকে লিখবা হলো VR1, VR2, নিচে লিখবা VR1, VR2, VR3, নিচে লিখবা। আর এটা হলো VR1 প্রাইম, নিচে লিখবা VR2 প্রাইম, VR3 প্রাইম, নিচে ভালো করে লিখবা। আর এটা হলো VR1 ডাবল প্রাইম, VR2 ডাবল প্রাইম, VR3 ডাবল প্রাইম। তুমি এখন ডেটা লিখবো না, তুমি রেডি হও। এই শোনো, এই শীতটা কার? শীতটা আপনি দেখেন থাক। এখন দেখো ভোল্ট মিটার, সবাই দেখো, আমি ভোল্ট মিটার করলাম। দেখো আমি এখন শোনো, এই মেজারমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি সাইন ডিফাইন করে দিচ্ছি না, যেদিকে প্লাস দিচ্ছি ওইদিকে রেটটা ধরবা।
আর যেদিকে মাইনাস দিয়েছি সেদিকে ব্ল্যাকটা ধরবা, বুঝতে পারছো? তাহলে আমি এদিকে রেড, এদিকে প্লাস দিয়েছি রেড, আর এদিকে ব্ল্যাক। এটা হলো VR1। হ্যাঁ ভ্যালুটা ঠিক আছে, 7.36। ওর আন্ডারে লেখো 7.36। সবাই কি বুঝতে পারছো কীভাবে ডেটা কালেক্ট করতেছি? এরপর VR2তে আমি প্লাসটা উপরে দিয়েছি, মাইনাসটা নিচে দিয়েছি, এই জন্য আউটার একটা যে এইভাবে ধরলাম, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে হলো VR3। এটার প্লাসটা কিছু ডান দিকে, প্লাসটা ডান দিকে আছে, এই জন্য রেডটা ডান দিকে ধরলাম, আর ব্ল্যাকটা বোঝানোর ব্যাপারটা 2.225। এই যে ডেটা কালেক্ট করলাম, কনসেপ্টটা বা মেকানিজমটা সবাই বুঝতে পারছো? এখন শুনো, সেকেন্ড সার্কিট মানে